আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামকে জানিয়ে আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ কোরআন কেন্দ্রিক আল্লাহর পরীক্ষা সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আয়াতে কারিমা হচ্ছে কোরআনের সূরা বাকারার 155 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহ পাক বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই দুইবার তাকিদ দেওয়া হয়েছে, একবার লামে তাকিদ আর একবার নুনে তাকিদ। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, হয়তো ভয় দেখিয়ে, ওয়াল জু' অথবা ক্ষুধার্ত করে, ওয়া নাকসিন অথবা ক্ষতির মাধ্যমে, মিনাল আমওয়াল অথবা সম্পদের মাধ্যমে, ওয়াল আনফুসি অথবা ফসলাদের, ওয়াল আনফুসি অথবা মানুষের মাধ্যমে, ওয়াস সামারাত অথবা ফসলাদের মাধ্যমে, ওয়া বাশশিরিস সাবিরিন, আর যে নাকি ধৈর্য ধরল আল্লাহর এই পরীক্ষায় তার জন্য রয়েছে সুসংবাদ। উক্ত আয়াতে কারিমা যা আমার জীবনের সাথে একেবারেই বাস্তব একটা উদাহরণ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরিমাণে পরীক্ষা নেন, কঠিন থেকে কঠিন। সাধারণ মানুষের যেমন পরীক্ষা হয়, নবী রাসূলগণের পরীক্ষা আরও অনেক বেশি উপরে হয়, কঠিন থেকে কঠিন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তাহলে সেই পরীক্ষাটা ওনার জন্য কতটা কঠিন ছিল। উনি আল্লাহর উপর ধৈর্য ধরলেন, অতঃপর সুসংবাদ পাইলেন। আমার জীবনের সাথে মিলে গেছে, সেই জন্য বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নানানভাবে পরীক্ষা নিচ্ছেন। তার মধ্য দিয়ে একটা বড় একটা পরীক্ষা হচ্ছে 24 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম এবং 25 সালেই আমার সহধর্মিণী 23 তারিখ রাতে 11টার দিকে মৃত্যুবরণ করে এবং 24 তারিখ রাতে আমার কলিজার সন্তান সেও আল্লাহর ডাকে সাড়া দেয়। আমার কলিজার দুজন আপনজন মানুষকে আমি হারালাম। আল্লাহ আমাকে দুইটা নিয়ামত দিয়েছিলেন, আল্লাহ পাক নিয়ে নিলেন। তো প্রত্যেকজনের জীবনে এমন পরীক্ষা এর সম্মুখীন হতে হয়। তো এই পরিস্থিতিতে আমাদের উচিত আল্লাহর উপর সবর করা। আল্লাহ পাক যে হালতে আমাকে রাখেন, যদি আমরা সবর করতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আল্লাহ নিজেই বললেন, ঘোষণা দিলেন। কাজেই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যে হালতে আমাদেরকে রাখেন আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করি। যদি সবর করতে পারি তাহলে আল্লাহ আমাদের জন্য পুরস্কার রাখছেন। সুতরাং আমাদের এটাই উচিত। আল্লাহ আমাদের সকলকে সেই ধৈর্য ধরার সেই তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপর পালা মুসিবত আসে, ক্বালু তারা বলে ইন্না লিল্লাহ, আমি আল্লাহর জন্যই আছি, মানে আল্লাহর নামে আছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর প্রতি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমি তার দিকেই প্রত্যাবর্তনকারী। অর্থাৎ প্রথম অংশে বলা হয়েছে যারা তাদের কোনো বালা মুসিবত দেখা দিলে অতঃপর উঠে, এবং আমরা যখন এই কথা বলি যে আল্লাহর উপর আমি ধৈর্য ধারণ করলাম, অতঃপর যখন এই কথা বলে যে আমরা সবাই আল্লাহর দিকেই প্রত্যাবর্তনকারী, অতঃপর তাদের সম্পর্কে বলা হয়েছে উলাইকা আলাইহিম সালাওয়াত, উলাইকা আলাইহিম, ওই সমস্ত মানুষ তাদের উপর পরে সালাওয়াত, বিপুল পরিমাণে অনুগ্রহ, নিয়ামত, মির রব্বিহিম, তার রবের পক্ষ থেকে, ওয়া রাহমা, এবং দয়া। তাহলে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে আর সেই মানুষটা যদি আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকে এবং যদি ধৈর্যশীল হতে পারে, তাহলে আল্লাহ বলছেন তাদের জন্য কি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই সমস্ত মানুষ তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য নিয়ামত,
অসংখ্য অনুগ্রহ এবং রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং ওই সমস্ত মানুষ তারা হচ্ছে সঠিক পথের প্রদর্শক। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ আমাদের সকলকে সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে তোমার প্রভুকে অস্বীকার করো, ভুলে যাও। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মৃত। ফাহইয়াকুম, আল্লাহ বলেন আমি তোমাকে জীবিত করেছি, আমি তোমাকে জীবন দান করেছি। সুম্মা ইউহয়ীকুম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে তোমার প্রভুকে ভুলে যাও। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত। ফাহইয়াকুম, আমি তোমাকে জীবিত, আমি তোমাকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে আমি নিয়ে আসবো, আবার তোমাকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে পুনরায় জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে তোমার আমার দিকে ফিরে আসতে হবে। এটার ব্যাখ্যা হচ্ছে এই, আমরা প্রথম মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন, মায়ের গর্ভের মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম, এটা হচ্ছে প্রথম হায়াত। আবার মৃত্যু দিবেন, আল্লাহ মৃত্যু দিবেন, তার মানে হচ্ছে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিবেন। আবার আল্লাহ কি করবেন, জীবিত করবেন, তার মানে হচ্ছে হাসরের ময়দানে বা কবরের জিন্দিগিতে আবার মানুষকে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ তখন দাঁড়াবে, যার কবর যেখানে হয়েছে সেখান থেকেই তখন সে দাঁড়াবে, আবার আল্লাহ তাকে, অবশেষে আল্লাহর দিকেই আমাদের ফিরে আসতে হবে। কাজেই এই আয়াত প্রমাণ বহন করে যে আমরা কেউই দুনিয়াতে থাকতে পারবো না, আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন, কিন্তু যদি পরীক্ষার মধ্যে যদি আমরা ধৈর্যশীল না হতে পারি তাহলে আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি রয়েছে। আর যদি আমরা ধৈর্যশীল হতে পারি, আল্লাহ আমাদের জন্য সুসংবাদ রেখেছেন। কাজেই আসুন, আল্লাহ আমাদেরকে যে হালতে রাখছেন আমরা আল্লাহর উপর সবর করি। যে শেষ কথা যেটা, আল্লাহ আমাকে একজন যে হালতে আমার বিবি মৃত্যুবরণ করছে, তা হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায়, কোনো মানুষের যদি বাচ্চা প্রসবের পরিস্থিতিতে যদি কোনো মানুষ মারা যায় তাহলে ওই মৃত্যুকে শহীদি মর্তবা হিসাবে গণ্য করা হয়েছে। সুতরাং আশা করি আমার সঙ্গিনী তিনি শহীদের মর্তবা পাইছেন। কাজেই আমার একটা সেই সৌভাগ্য হলো শহীদের স্বামী আমি হতে পারলাম। দ্বিতীয় সুসংবাদ হচ্ছে এই, কোনো বাচ্চা যদি ছোটবেলায় মারা যায় তাহলে সেই বাচ্চাটা নিষ্পাপ অবস্থায় মারা যায়। হাদিসে ভাষ্য অনুযায়ী একদিন বাচ্চা মাত্র বাঁচলো আমার সন্তান, সুতরাং সেই বাচ্চাটাও নিষ্পাপ, সেও জান্নাতি, তার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং সেই জান্নাতি সন্তানের পিতাও হওয়ার সে সৌভাগ্য আল্লাহ আমাকে দান করছেন। যদি বাঁচত তাহলে সে যে জান্নাতি হতো তার কোনো গ্যারেন্টি ছিল না বড় হলে, কিন্তু একদিনের মাথায় মৃত্যুবরণ করলো, সুতরাং সেও জান্নাতে একটা সন্তানের পিতা হতে পারলাম। এটাই আমার কাছে বড় পাওয়া। আল্লাহ আমাকে সেই ধৈর্য ধরার তৌফিক দান করুক, এবং প্রত্যেকেরই এভাবে যে হালতই হয় আপনজন চলে গেলে যাতে ধৈর্যশীল হতে পারে। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমাদের করণীয়, হালত যত খারাপই হোক না কেন আমাকে ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহর ফায়সালার উপরে আমাকে মেনে নিতে হবে। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ চাইছেন নিয়ে গেছেন, আমি চাইলে আমি ফিরে রাখতে পারবো না। আল্লাহ আমাকে সবাইকে ধৈর্যশীল হওয়ার সেই তৌফিক দান করুন, এবং দুনিয়ার জীবনে সফলতা এবং পরকালের জীবনে মুক্তি, সেই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।